অবশেষে নিজস্ব মাঠ পেল বাফুফে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম 10 বছরের জন্য ফুটবল ফেডারেশনকে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলে বড় প্রভাব রাখবে মনে করেন তিনি। মতিঝিল জাতীয় স্টেডিয়াম ছাড়া নির্দিষ্ট কোনো মাঠ নেই ফুটবলের জন্য। সেই ভেন্যুর সংস্কার কাজ চলমান। প্রতি মৌসুমেই এনএসসির কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন জেলার স্টেডিয়ামে খেলা চালাতে হয় বাফুফেকে। ক্লাব ফুটবলারদের থাকে নানা অভিযোগ। সীমাবদ্ধতা দূর করতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। সেটা চূড়ান্ত করেই দিলেন সুখবর। আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবলের বড় সুখবর, হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলবেন। ইপিএল তারকার বাংলাদেশের হয়ে খেলা ভবিষ্যতে বড় প্রভাব রাখবে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। সার্চ কমিটির সুপারিশে 9 ফেডারেশনে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। বাকিগুলো ধাপে ধাপে হওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলো আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।